হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার অন্য একটি ভিডিও আপনাদেরকে দেখার জন্য। আজকে আমরা রুমমেটরা মিলে ঘুরতে গিয়েছিলাম কাতারের দোহার সিটি সেন্টারের আশপাশের বিভিন্ন ভবনগুলো ঘোরাঘুরি করেছি আমরা এবং শপিং করেছি, নাস্তা করেছি। সব বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথেই থাকুন, দেখা যাক কী কী আছে আপনাদের জন্য আজকে চমক। ওকে, আমরা চলে এসেছি বেসমেন্টে। গাড়ি পার্কিং হয়ে গিয়েছে। এখন আমরা মার্কেটের ভিতরে প্রবেশ করব। ক্যারিফোর যে শপটি যে মার্কেটে রয়েছে, আমরা এই মার্কেটটি আজকে ভিজিট করব। দেখতে পাচ্ছেন নান্দনিক ডিজাইন মার্কেটে আমরা লিফটে করে উপরের ফ্লোরের দিকে যাব। আমরা টপ ফ্লোরে চলে এসেছি। এই টপ ফ্লোরে কিন্তু বেশ কিছু ব্র্যান্ডের শপ রয়েছে, তারপর সিনেমা হল রয়েছে, ফুড কার্ট রয়েছে। আমরা এখানে ঘোরাঘুরি করব, খাওয়া দাওয়া করব, শপিং করার চেষ্টা করব, বিভিন্ন ডিসকাউন্টের প্রোডাক্টগুলো দেখব। শীতকালীন সময় কিন্তু শীতের পোশাকের উপরে বিশেষ করে ডিসকাউন্ট রয়েছে শুনে আমরা এখানে এসেছি। যাই হোক, আমরা একটি শপে ঢুকে পড়েছি, একটি মলে ঢুকেছি। এখানকার বিভিন্ন প্রোডাক্টগুলো দেখছিলাম ঘুরে ঘুরে সবাই মিলে। যদি আমরা এখান থেকে কোনো শপিং করিনি, এরপরে আমরা চলে গেলাম ম্যাক্সের শোরুমে ঢুকেছিলাম। আমরা ম্যাক্সের জেন্টস কালেকশনগুলো দেখছিলাম। শীতের লেডিস বিভিন্ন কালেকশন কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিভিন্ন রঙের এবং পার্টি ড্রেস, শীতকালীন ড্রেস, লেডিস যে আইটেমগুলো ম্যাক্সের নিয়ে এসেছে নান্দনিক কালেকশন, বেশ এক্সক্লুসিভ কালেকশন। এগুলোর উপরেও কিন্তু কিছুটা ডিসকাউন্ট চলছিল। যাই হোক, আমরা শুধু দেখার জন্যই ঢুকেছিলাম এখানটাতে। দেখাদেখি করে আমরা এর পরবর্তীতে চলে যাই অন্য ব্লগে। দেখছেন এটা একটি মেয়েদের পছন্দের ব্র্যান্ড ম্যাক, মেয়েদের প্রসাধনীর অন্যতম বিখ্যাত ব্র্যান্ড, কিন্তু এই মুহূর্তে বেশ হাইপে রয়েছে ব্র্যান্ডটি, মেয়েদের খুব পছন্দ এই ব্র্যান্ড। তারপরে আমরা একটু যাই, এখানে যে ক্যারিফোরের মেগা মলটি রয়েছে, এটি কিন্তু অনেক বড় একটি মল। আমরা সেই মেগা মলটা একটু ঘুরে দেখলাম। এখান দিয়ে আমরা চলে যাব উপরের ফ্লোরে, আবার একটু উঠবো। সিনেমা হলের ফ্লোরটি দেখতে পাচ্ছেন, সিনেকো। ফুডকার্টে চলে এসলাম আমরা। ফুডকার্টে কিন্তু ব্যাপক রমরম অবস্থা দেখতেই পাচ্ছেন। সবাই পছন্দের খাবার এবং পছন্দের ফুড যে ব্র্যান্ড ফুড রেস্টুরেন্ট, সেগুলো কিন্তু সবাই খোঁজাখুঁজি করছে। দেখতে দেখতে আমরাও চলে এলাম। এখান থেকে দেখতে পেলাম নান্দুসের ব্র্যান্ড দেখতে পেলাম। এরপরে আমরা একটু কেএফসির সামনে গেলাম। কেএফসি থেকে ম্যাকডোনাল্ডস পাশেই রয়েছে। তারপর আমরা দেখাশোনা করে চলে গেলাম বার্গার কিং এ। আমাদের ঢাকার গুলশানের বার্গার কিং এর কথা কিন্তু এই মুহূর্তে খুব পড়ে পড়ছে। এখান থেকে প্ল্যাটারটা আমরা নিয়েছিলাম, 65 রিয়াল পড়েছিল। আমার হাতে যে রিমোট কন্ট্রোলটা দেখছেন, ওটা কিন্তু খাবার টোকেন, বাংলাদেশে যেভাবে টোকেন ধরে রিমোট কন্ট্রোল দিয়েছে, খাবার রেডি হয়ে গেলে রিমোট কন্ট্রোলটি বেজে উঠবে। আমরা কি খেয়েছি সেগুলো দেখতে পেলেন। খাওয়া দাওয়া শেষ, চলে যাওয়ার সময় এসেছে। আমরা গাড়ি করে বের হয়ে পড়েছি। বের হয়ে যেটা দেখলাম, সিটি সেন্টারের আশপাশের যে ভবনগুলো, আমরা কিন্তু দিনের বেলা প্রবেশ করেছিলাম, আর এখন যখন বের হয়েছে রাত হয়ে যাচ্ছে। বেশ আলো ঝলমলে কর্নিসের এই পাশটা দিয়ে আমরা রাস্তা ধরে চলছি। আলোয় ঝলমলে রাস্তার দুপাশে, ওপাশে যে অনেক অথরিটি বড় ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি 5 তারকা হোটেল শেরাটন। বেশ ব্যয়বহুল এখানে রাত্রি যাপন কিংবা খাবার দাবার সব কিছুই। আমরা যাচ্ছিলাম কর্নিসের রাস্তা ধরে। রাস্তায় অন্যরকমের আবহাওয়া তৈরি হয়েছিল, হালকা হালকা শীতের আমেজ চলে এসেছে। কিন্তু দোহায় ইতিমধ্যেই আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন, কিন্তু এই মুহূর্তে দোহা ঘোরার জন্য উপযুক্ত জায়গা। ইউরোপিয়ান প্রচুর গেস্ট ইতিমধ্যেই কিন্তু চলে এসেছে দোহাতে। দিনের বেলা আমরা প্রথম যখন ঢুকেছিলাম এই জায়গাটাকে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন রাত্রিবেলা যখন আমরা বের হয়ে যাচ্ছি, আপনাদেরকে সেই ঢোকার প্রবেশ মুখের যে ভবনগুলো, সেগুলো আমরা একটু দেখালাম। দেখতেই পাচ্ছেন সারি সারি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা রঙিন ভবন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব